মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এ কোষে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে অনেক বড় হলেও অঙ্কগুলো খুবই সোজা। এই অঙ্কগুলো পরীক্ষা আসলে তোমরা অবশ্যই অ্যাটেম্প করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এবার 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, A:B=C:D হলে দেখাই যে 1 নম্বর বলেছে A² + B² A² - B² AC + BD AC - BD। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে লেখো, ধরি A:B বলেছে, তাহলে A/B লিখতে পারো। আবার C:D বলেছে, C/D লিখতে পারো। এটা 1-এর 1 আর ইকুয়াল টু এটা কে লিখতে পারো। তাহলে এখানে লিখবে, সুতরাং A ইকুয়াল টু বি কে, বি দিয়ে কে গুণ করো বি কে, আবার সি ইকুয়াল টু ডি কে। এই হলো। এবার বাম পক্ষ লেখো, বাম পক্ষ কি বলেছে, A² + B² A² - B²। এবার এটা লেখো, বাই দিয়ে লেখো, A² + B² উপরে লেখো আর নিচে A² - B²। এবার এর পরিবর্তে এ বি কে, তাহলে বি কে হোল স্কোয়ার হবে প্লাস B²। আর এর পরিবর্তে এখানে বি কে হোল স্কোয়ার -B²। এবার দেখো এখানে B² ব্র্যাকেট থেকে বার করে নাও, B² K² হবে প্লাস B²। এটাও B² K² হবে -B²। এখানে B² কমন নিয়ে নাও, তাহলে K² + 1। আর এখানেও B² কমন নিয়ে নাও, K² -1। B² কেটে যায়, তাহলে লিখো K² + 1 আর K² -1। এই হলো বাম পক্ষ। এবার ডান পক্ষ দেখো এই জিনিসটা হয় কিনা। ডান পক্ষ সমান কি দিয়েছে, AC + BD AC - BD। আবার এটা ভগ্নাংশের আকারে লেখো, AC + BD AC - BD। এবার দেখো এর পরিবর্তে বি কে বসাও, এই যে আগে বার করে নিয়েছি। আচ্ছা, আর সি এর পরিবর্তে ডি কে বসাও, ইন্টু ডি কে প্লাস এটা বিডি করে যাও। আর এর পরিবর্তে বি কে আর সি এর পরিবর্তে ডি কে -BD। এবার দেখো গুণ করলে কি হয়, BD K² হয় BD K² প্লাস BD। এটা গুণ করো, তাহলে BD K² -BD। এবার এখানেও কমন নিয়ে নাও, BD কমন যাবে, তাহলে K² + 1। আবার এখানেও BD কমন যাবে, K² -1। তাহলে BD BD কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, K² + 1 K² -1। এই হলো। এবার দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। এবার সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
ব্যাস এই পর্যন্তই। 1/2 একইভাবে দেখো ধরি a/b equal to c/d equal to k, k একটি ধ্রুবক, এবার দেখো সুতরাং a ইকুয়াল টু বি কে, আবার সি ইকুয়াল টু ডি কে, এই ক্রস গুণ করলে এবার বাম পক্ষ লেখো কি দিয়েছে, বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো ভগ্নাংশের আকারে লেখো বাই দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এবার বসিয়ে যাও এর পরিবর্তে বি কে হোল স্কোয়ার প্লাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আবার এখানেও এর পরিবর্তে বি কে হোল স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার লেখো এটা ব্র্যাকেট থেকে বার করে দাও, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, আর এখানেও বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে কত হলো, এখানে কমন নিয়ে নাও, সবগুলো থেকে বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর এখানেও বি স্কোয়ার কমন নিয়ে নাও, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বি স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আবার কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাহলে বাম পক্ষ এটা হলো। এবার ডান পক্ষ করে দেখো এই আসে কিনা, ডান পক্ষ সমান, ডান পক্ষ লেখো কি দিয়েছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এবার দেখো এখানে আমরা লিখতে পারি ভগ্নাংশের আকারে ওপর নিচে লেখো সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, আবার সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এবার বসাও, সি এর পরিবর্তে ডি কে আমরা বার করেছি, তাহলে লেখো ডি কে হোল স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, আবার এটাও লেখো ডি কে হোল স্কোয়ার প্লাস ডি কে, সরি এটা মাইনাস হবে, মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এবার করো ব্র্যাকেট থেকে বাইরে বার করে দাও, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, और एटा डी स्क्वायर के स्क्वायर माइनस डी स्क्वायर के प्लस डी स्क्वायर। এবার কমন নিয়ে নাও, ডি স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর এখানেও ডি স্কোয়ার কমন যাবে,
কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, ডি স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি পড়ে হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আবার কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে দেখো এই যে বাম পক্ষ এটা হলো আর ডান পক্ষ এটা মিলে গেল, তাহলে লিখে দাও সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। একে তিন, যাওয়ার লেখো ধরি a by b equal to c by d equal to k, লিখে দেবে কে একটি ধ্রুবক। এবার লেখো a equal to b কে, আবার c equal to d কে, এই হলো। এবার বাম পক্ষ লেখো একই রকম অঙ্ক, বাম পক্ষ সমান কি দিয়েছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এটা ভগ্নাংশের আকারে লেখো সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে এবারে এক জাতীয় করতে হবে, রুট ওভার এখানে এর জায়গায় লেখো বি কে হোল স্কোয়ার, সি এর জায়গায় লেখো ডি কে হোল স্কোয়ার, এবার রুট এটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এখানে রুট, এখানে ব্র্যাকেট থেকে ব্র্যাকেট খুলে দাও, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার হবে প্লাস এটা ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, আর এটা রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এখানে দাও সমান, এখানে দেখো রুট, এখানে এখান থেকে কে স্কোয়ার কমন চলে যায়, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকে, আর এটাও রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই থাকছে। এবার দেখো কে স্কোয়ার এই স্কোয়ার আর টু আর এই রুটে কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে কে, আর রুটটা রুটই লেখো রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আবার এখানে রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোঝা গেল কে স্কোয়ার রুট থেকে বেরিয়ে গেল কে লেখা হলো, আর এখানে রুট বি স্কোয়ার ডি স্কোয়ার তো ছিলই, আর এখানে বি স্কোয়ার, তাহলে এটা কেটে দাও, তাহলে আলটিমেটলি কি কে পড়ে রইলো, তাহলে বাম পক্ষ কে পড়ে রইলো। এবার ডান পক্ষ দেখো কে হয় কিনা, ডান পক্ষ সমান, ডান পক্ষ কি দিয়েছে পি এ প্লাস কিউ সি ইস টু পিবি প্লাস কিউডি এই দিয়েছে। এটা ভগ্নাংশের আকারে লেখো পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউডি। এবার বসাও পি ইন্টু বি কে, এর জায়গায় বি কে বার করেছি, বি কে লেখো প্লাস কিউ ইন্টু ডি কে লেখো সি এর জায়গায়, আবার এখানেও পি বি লেখো, এক জাতীয় করতে হবে, পিবি আছে পাল্টালাম না,
আর পাল্টানোর জায়গাও নেই, কারণ এ আর সি এর এখানে মান বার করা আছে। প্লাস কিউডি, এই হলো। এবার ইকুয়াল টু লেখো। দেখো এখান থেকে কে কমন যাচ্ছে, তাহলে কে কমন নিয়ে নাও, দুটোর মধ্যে কে আছে, তাহলে কি পড়ে থাকবে, পিবি প্লাস কিউডি এখানে পড়ে থাকছে, আর নিচেও দেখো পিবি প্লাস কিউডি এই পড়ে থাকছে। এবার এটা কেটে দাও, তাহলে কে রইলো, তাহলে দেখো দুটোতেই বাম পক্ষ কে, ডান পক্ষ কে বেরোলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 2 দেখো কি বলেছে, x is to a equal to y is to b equal to z is to c হলে প্রমাণ করি যে x cube by a square plus y cube by b square plus z cube by c square equal to x plus y plus z whole cube by a plus b plus c whole square। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, একইভাবে লিখবে। ধরি খুবই সোজা অঙ্ক, দেখতে বড়, খুব সোজা। ধরি x by a equal to y by b equal to z by c equal to k ধরে নাও। তাহলে এখানে লিখবে কে একটি ধ্রুবক। এবার লেখো, সুতরাং কি লিখতে পারি, x ইকুয়াল টু a কে, আচ্ছা y ইকুয়াল টু b কে, b আর কে গুণ হলো, আবার z ইকুয়াল টু c কে, এই লিখে নিলে সব ক্রস গুণ হচ্ছে। এবার এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলে এবার লেখো বাম পক্ষ। বাম পক্ষ কি দিয়েছে দেখো, 2 এর একেরটা, তাহলে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার এই দিয়েছে। এবার এখানে বসিয়ে যাও, দেখো এক্স এর জায়গায় আমরা এ কে বসাবো, তাহলে এ কে হোল কিউব, এই জায়গাটা খেয়াল করবে কি কি আছে, সব বসিয়ে যাবে। আচ্ছা এ কিউব, এখানে এ স্কোয়ার প্লাস, আচ্ছা ওয়াই এর জায়গা দেখো, ওয়াই এর জায়গায় বি কে বসাবো, তাহলে ওয়াই কিউব আছে ওখানে, তাহলে বি কে হোল কিউব করে দাও, এখানে কিউব হবে, বি কে হোল কিউব, আর এখানে বি স্কোয়ার প্লাস, এখানে জেড এর জায়গায় কি আছে, সি কে, তাহলে সি কে হোল কিউব বাই সি স্কোয়ার। এবার দেখো ব্র্যাকেট থেকে বার করে নাও, তাহলে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। এবার ধরো কি কাটে, এখানে এ স্কোয়ার আছে, দুটো এ আছে, এখানে 3টে আছে, তাহলে একটা এ থাকে। আচ্ছা এখানেও দুটো বি আছে, এখানে 3টে বি আছে, তাহলে একটা বি থাকে। এখানেও দুটো সি আছে, এখানে 3টে সি আছে, তাহলে একটা সি থাকে। তাহলে আলটিমেটলি কি রইলো, এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। তাহলে এখান থেকে কে কিউব কমন নিলে এ প্লাস বি প্লাস সি
এটা পড়ে হলো, এটা বাম পক্ষ বেরোলো, আর কিছু করার নেই। এবার এই জিনিসটা ডান পক্ষে আসে কিনা দেখো, তাহলে অঙ্ক হয়ে যাবে। ডান পক্ষে কি বলেছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, আবার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। দেখো কি করা যায়, তাহলে এক্স এর বদলে আমরা এ কে লিখবো, প্লাস ওয়াই এর বদলে বি কে, প্লাস জেড এর বদলে সি কে, তার হোল কিউব। এই হলো। এবার এটা যা আছে লেখো এ প্লাস বি প্লাস সি, এখানে পাল্টাবার কিছু নেই এটা। এবার এখানে দেখো, এখানে এখান থেকে কমন নাও, সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার এখান থেকে কে কমন যায়, তাহলে কে, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা কমন গেল, আর এই পুরোটা হোল কিউব ছিল। এই যে ভেতর থেকে কমন নিয়ে নিলাম কে, আর পুরোটাই তো হোল কিউব। আচ্ছা, এবার এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বোঝা গেল। এবার এখানে দেখো কি থাকে, এ কে, কে এর মাথা তো কিউব আছে, তাহলে এখানে কে কিউব লেখো, কে কিউব। আর এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, কে এর মাথা কিউব দিলাম, এর মাথা কিউব দিলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটোই আছে। আর বাই এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বোঝা গেল। এবার দেখো এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে এখানে দুটো পুরো কেটে দাও, এখানে তিনটা পুরো কেটে দাও, তাহলে আলটিমেটলি রইল কি, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো বাঁদিকের সাথে মিলে যাচ্ছে কিনা, এই যে বাঁদিকে এটা বেরিয়েছিল কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, ডান দিকে এই বেরোলো। তাহলে লেখো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দুইয়ের দুই। আচ্ছা, ওইভাবে লেখো, প্রথমে যা দিয়েছে, ধরি এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে। একইভাবে লেখো কে একটি ধ্রুবক। এবার লেখো, সুতরাং এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে। তাহলে এক্স ওয়াই জেড এর মান বেরিয়ে গেল। এবার বাম পক্ষ লেখো, দুইয়ের দুইয়ের বাম পক্ষ কি দিয়েছে দেখো, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এক্স এর পরিবর্তে এ কে হোল কিউব প্লাস ওয়াই এর পরিবর্তে বি কে হোল কিউব প্লাস জেড এর পরিবর্তে সি কে হোল কিউব। আর এটা যা আছে লেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এখানে ব্র্যাকেট থেকে বার করে দাও, এ কিউব কে কিউব হবে, প্লাস বি কিউব কে কিউব হবে, প্লাস সি কিউব কে কিউব হবে। আর এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব।
এবার করো কে কিউব কমন যা দেখো সবার মধ্যে আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে কি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই রইলো। তাহলে এটা কেটে যায় পুরো, তাহলে কে কিউব পড়ে থাকছে। তাহলে বাম পক্ষ কে কিউব বেরোলো, দেখো ডান পক্ষ হয় কিনা। ডান পক্ষ সমান কি দিয়েছে, এক্স ওয়াই জেড আর এ বি সি। এবিসি পাল্টাবে না, কারণ এক্স ওয়াই জেড আমরা মানগুলো বার করে নিয়েছি। তো বসিয়ে দাও, এক্স এর মানকে এ কে, ওয়াই এর মান বি কে ইন্টু দিয়ে বসাও, ইন্টু জেড এর মান সি কে, এই হয়ে গেল। এবার এ বি সি এ পাল্টাতে হবে না, এ তো পাল্টানোর কোনো জায়গা নেই। তাহলে এবার করো, দেখো এখানে কে কিউব, তিনটে কে আছে, তাহলে কে কিউব লিখতে পারি আর এ বি সি লিখতে পারি, আর নিচেও এ বি সি লিখতে পারো, এই যে নিচে এবিসি আছেই। তাহলে এবিসি কেটে যায়, তাহলে কে কিউব পড়ে রইলো। তাহলে দেখো এবার বাম পক্ষ ডান পক্ষ মিলেছে কিনা, এখানে কে কিউব এখানে কে কিউব, তাহলে দেখে দাও। সুতরাং সমান হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ সমানিত দুইয়ের তিন। আবার লেখো ধরি ধরি এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে, কে একটি ধ্রুবক। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে আর জেড ইকুয়াল টু সি কে। এবার বাম পক্ষ লেখো, বাম পক্ষ কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এখানে বসাও, এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিছু করতে হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর যেগুলো বার করেছো সেগুলো বসাও। এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। আচ্ছা, এক্স এর বদলে এ কে হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই এর বদলে বি কে হোল স্কোয়ার লিখতে পারি, আবার জেড এর বদলে সি কে হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু, এবার যাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে ব্র্যাকেট থেকে বার করে দিলে কি হয়, এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এই হলো। এবার এটা যা আছে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, কে স্কোয়ার কমন যাবে, সবার মধ্যে কে স্কোয়ার আছে, কে স্কোয়ার কমন দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই থাকছে। এবার এখানে ধরো কে স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবার কে স্কোয়ারটা এখানে নিয়ে চলে আসি, আর এখানে দেখো দুটো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাহলে লিখে দেবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। আর কিছু করা যায় না, এটা দেখো ডান পক্ষে আছে কিনা। ডান পক্ষ কি বলেছে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হোল স্কোয়ার। এবার বসাও, যা যা জানি বসাই, তাহলে এ আর এক্স এর জায়গায় এ কে লেখো প্লাস বি ইন্টু ওয়াই এর জায়গায় বি কে লেখো প্লাস, আচ্ছা সি ইন্টু জেড এর জায়গায় সি কে লেখো।
এর হোল স্কোয়ার। এবার এটা কি আছে, এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে লেখা যায়, গুণ হয়ে গেল, তাহলে এর হোল স্কোয়ার। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, প্রতিটা থেকে কে কমন যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এর হোল স্কোয়ার আছে। বোঝা গেল, এই ভেতর থেকে কে কমন নিয়ে নিলাম, এগুলো থাকছে, আর এর হোল স্কোয়ার তো আছেই। এবার এখানে কি লেখা যায়, কে, তাহলে কে এর মাথার স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার লিখতে পারো। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে এখানে এখানে, তাই লিখে দাও, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তিনের এক। দাও কি বলেছে, এইচ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি ইকুয়াল টু ই ইজ টু এফ হলে প্রমাণ করি যে এক নম্বর যে প্রত্যেকটি অনুপাত ইকুয়াল টু 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f এই দিয়েছে। তাহলে এখানে আগে লিখবে ধরি, একইভাবে করবে ধরি, তাহলে কি কি দিয়েছে, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে। এটা ধরলে এবার লিখবে কে একটি ধ্রুবক। এই হলো। এবার দেখো, সুতরাং এ ইকুয়াল টু বি কে, আচ্ছা সি ইকুয়াল টু ডি কে, আর ই ইকুয়াল টু এফ কে। এই হলো। এবার দেখো এটা এই অনুপাতগুলোর সমান কে ধরে নিয়েছো, এবার এর মানটা কে বেরোয় নাকি সেটা দেখবে, তাহলে বলে প্রত্যেকটা অনুপাত ওই কে হবে, তাহলে এটা কে অ্যান্সারটা হয় নাকি দেখো। তাহলে এটা অঙ্কটা লেখো, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এবার বসাও, এ হচ্ছে 5 ইন্টু বি কে, আচ্ছা মাইনাস 7 ইন্টু ডি কে, সি এর মান ডি কে, আবার মাইনাস 13 ইন্টু ই এর মান হচ্ছে এফ কে। আর এটা যা আছে লিখে যাও, 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে এখানে দেখো, এখানে সবগুলোতে কে কমন যায়, কে, তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f, আর এখানেও 5b মাইনাস 7d মাইনাস 13f। এই হলো। এবার এইটা পুরোটা কেটে যায়, তাহলে কে, দেখো এই অনুপাতগুলোর মান কে কে ধরা হয়েছে, তাহলে এখানে যে প্রত্যেকটি অনুপাত এই কেই হবে, তাহলে এটাই অ্যান্সার। 3-এর 2। একইভাবে লেখো, ধরি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে, তাহলে কে একটি ধ্রুবক। তাহলে সুতরাং a ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে, আর ই ইকুয়াল টু এফ কে। এবার বাম পক্ষ লেখো,
বাম পক্ষ কি দিয়েছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, আবার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার দেখো যে মানগুলো আমরা বার করেছি সেগুলো লিখি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, এ বি কে হোল স্কোয়ার লেখো, প্লাস সি হচ্ছে ডি কে হোল স্কোয়ার হবে, প্লাস ই হচ্ছে এফ কে হোল স্কোয়ার হবে। আচ্ছা, এখানে এগুলো আমরা যা আছে তাই লিখবো, যা যা আমরা মান বার করছি সেগুলো লিখছি, আর এটা তো মান বার করে এটা যা আছে তাই। এবার দেখো এখানে কি হবে, ব্র্যাকেট থেকে বাইরে বার করে দাও, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার, এই হলো। আর এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, টি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার কি হইলো, কে স্কোয়ার থাকছে, আর দুটো দেখো এখানে ইনটু আছে, তাহলে এটা হোল স্কোয়ার করে দেবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা বাম পক্ষ বেরোলো, এবার ডান পক্ষ দেখো এই বেরোচ্ছে কিনা। ডান পক্ষ কি দিয়েছে, এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার। এবার বসাও। আচ্ছা, এর মান তো জানি বি কে ইন্টু বি প্লাস সি হচ্ছে ডি কে ইন্টু ডি প্লাস ই হচ্ছে এফ কে ইন্টু এফ এর হোল স্কোয়ার। এবার দেখো এটা কি হচ্ছে, বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে এর হোল স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, কে কমন যায়, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এর হোল স্কোয়ার আছে। তাহলে এটা বাইরে বার করে দেখো, কে এর মাথার স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে, দেখো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 4-এর 1, দেখো 4 নম্বর কি বলেছে, যদি এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হয়, তবে প্রমাণ করি যে 1 নম্বর হচ্ছে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে একই রকম ভাবে দেখো, ধরি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে। তাহলে এখানে দেখো কে একটি ধ্রুবক। এবার দেখো সুতরাং লিখতে পারো এ ইকুয়াল টু বি কে, আবার বি ইকুয়াল টু সি কে। এবার দেখো এই যে বি ইকুয়াল টু সি কে, এখানে এ ইকুয়াল টু লিখবে, বি এর জায়গায় সি কে বসিয়ে দাও, সি কে ইন্টু কে, তাহলে ইকুয়াল টু সি কে স্কোয়ার হলো।
আর বি ইকুয়াল টু সি কে হলো, এটা ভালো করে লিখে রাখো। এখানে এ এর হলো সি কে স্কোয়ার হলো, আর বি হলো সি কে, এটা কাজে লাগবে। আচ্ছা, এবার বাম পক্ষ লেখো। বাম পক্ষ কি বলেছে? এ প্লাস বি বাই বি প্লাস সি এর পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটা লেখো, বসিয়ে দাও যা যা মান পাওয়া গেছে। তাহলে এর মান হচ্ছে সি কে স্কোয়ার, আর বি এর মান হচ্ছে সি কে। আচ্ছা, এবার বি এর মান এখানে বি হচ্ছে সি কে প্লাস সি এই পুরোটার হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখানে কমন নাও, এখান থেকে কে কমন যায়, সি কে কমন যায়, তাহলে কে প্লাস ওয়ান। আবার এখান থেকে কি কমন যায়, সি কমন যায়, কে প্লাস ওয়ান। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো, এর হোল স্কোয়ার। এবার এটা দেখো, এখানে সি সি কেটে যাচ্ছে, আর কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কে আর স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার রইলো। বাম পক্ষ হয়ে গেল, কে স্কোয়ার বেরোলো। এবার ডান পক্ষ লেখো। ডান পক্ষ কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে এর মান লেখো, সি কে স্কোয়ার এর হোল স্কোয়ার হবে। এর পরিবর্তে সি কে স্কোয়ার লিখলাম, তার স্কোয়ার আছে, প্লাস বি এর মান কি সি কে, তার হোল স্কোয়ার হবে, বাই সি কে হোল স্কোয়ার হবে, প্লাস সি স্কোয়ার হবে। সব সিতে চলে আসলো। এবার এখানে ব্র্যাকেট থেকে বাইরে বার করলে কি হয়, সি স্কোয়ার কে ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, আবার সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে কত হলো? এখানে কমন নাও, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে কি হয়, কে স্কোয়ার প্লাস ওয়ান থাকে। আবার এখান থেকে সি স্কোয়ার কমন যায়, কে স্কোয়ার প্লাস ওয়ান থাকে, এটা কেটে দাও, আর সি স্কোয়ার কেটে দাও, তাহলে আলটিমেটলি কে স্কোয়ার রইলো। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। সুতরাং লিখে দেবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চারের দুই দেখো একই দিয়েছে, এই যদি a is to b equal to b is to c হয়, এটা একই দিয়েছে, যেমন এটা পাল্টায় নিয়ে রেখে দিয়েছি। এবার বাম পক্ষ লেখো, চারের দুই কি দিয়েছে, বাম পক্ষ সমান, বাম পক্ষ দিয়েছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটা দিয়েছে। এবার দেখো এখানে করবে, এই a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে সবগুলো গুণ করে দাও, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই a কিউব লেখা যায়, প্লাস আর এটাকে গুণ করলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব, এই লেখা যায়। এবার দেখো এখানে দুটো আছে, এখানে
তিনটে আছে, তাহলে এটা কাটলে এ হয়। আবার এখানে বি দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে কাটলে বি থাকে। আবার এখানে সি দুটো আছে, এখানে তিনটে সি আছে, কাটলে সি থাকে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ, আচ্ছা, প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এবার দেখো মানগুলোকে এবার বসাতে হবে। তাহলে বি এর মান কি, সি কে তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই এর মান কি, সি কে স্কোয়ার, সব সি তে কনভার্ট করা হবে, প্লাস, আচ্ছা, এর মান কি, সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা ইন্টু সি স্কোয়ার, সিতে সব চলে আসবে, আর বি এর মান কি, সি কে, হয়ে গেল, প্লাস, আচ্ছা, এ স্কোয়ার তার মানে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে সি কে তার হোল স্কোয়ার বাই সি। সি কে পাল্টাবে না, সি একই থাকবে, সব সিতে চলে আসলো, দেখো এবার সুবিধা হবে করতে। তাহলে এখানে কত, ব্র্যাকেট থেকে বাইরে বার করলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস, এটাও দেখো সি স্কোয়ার কে ফোর, আচ্ছা, ইন্টু সি স্কোয়ার বাই সি কে প্লাস, এটা সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি। আচ্ছা, এবার দেখো এখানে কি থাকছে, আচ্ছা গুণ করে দাও, সি ফোর কে স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস সি ফোর কে ফোর বাই সি কে প্লাস সি ফোর কে সিক্স, এই যে 4 আর 2 6 হয়, পাওয়ার পরে যোগ হয়, বাই সি ফোর কে সিক্স বাই সি। এবার তো কাটাকাটি কি যাবে, এখান থেকে কে স্কোয়ার কেটে যাচ্ছে, আচ্ছা এখানে একটা সি আছে, এখানে সি কিউব থাকছে, আচ্ছা এখানে দেখো একটা সি আছে, এখানে চারটে, তাহলে সি কিউব থাকছে, আর এখানে একটা কে আছে, চারটে কে, এখানে তিনটে কে থাকছে, তাহলে কে টু দি পাওয়ার থ্রি থাকছে, আচ্ছা এখানে একটা সি আছে, এখানে চারটে সি, তাহলে সি কিউব থাকছে, এই থাকছে আলটিমেটলি। তাহলে কি দাঁড়ালো, উপরে দেখো নিচে সব কেটে যাচ্ছে, তাহলে উপরে সি কিউব প্লাস এখানে সি কিউব কে কিউব থাকছে প্লাস এখানে সি কিউব কে সিক্স থাকছে, তাহলে এখানে সি কিউব কমন নিলে 1 প্লাস কে কিউব প্লাস কে সিক্স থাকছে, এটা হচ্ছে বাম পক্ষ গেল। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ একটু মুছে দিচ্ছি এখানে, ডান পক্ষ, ডান পক্ষ সমান, দেখো এখানে কি বলেছে, এ কিউব
প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার বসাও, এ কিউব দিয়েছে তাহলে এর মান বসা সি কে স্কোয়ার জানি, তার হোল কিউব, প্লাস বি হচ্ছে সি কে, তার হোল কিউব, প্লাস সি কিউব, সব সিতে চলে আসলো। এবার এখানে ব্র্যাকেট বার করে দাও, তাহলে সি এর মাথায় কিউ হবে, আর কে হচ্ছে কে ব্র্যাকেটের গুণ হবে 2 আর 3 এর 6, প্লাস দেখো এখানে সি কিউ হবে, কে কিউ হবে, প্লাস সি কিউ হবে। তাহলে এখানে সি কিউ কমন যায়, এটা কে 6 প্লাস কে 3 প্লাস 1। দেখো এই যে এখানে ডান পক্ষ ছিল, যেটা এই বাম পক্ষ ছিল, সরি সেটা এখানে ডান পক্ষ মিলে গেল একই, এই একই জিনিসগুলো আছে। তাহলে দেখো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তিন, তাহলে একই জিনিস দিয়েছি ওপরে, জন্য ওপরটা রেখে দিয়েছি, এটা ধরে করবে। আচ্ছা, এবার দেখো বাম পক্ষ কি দিয়েছে, এখানে বাম পক্ষ সমান এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল কিউব ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। দেখো এবার বসাই, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে ইন্টু সি, আর যেটা হয়ে গেল এর মান হচ্ছে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি এর হোল কিউব। আবার এখানে কি বলেছে, এর মান হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার, তার হোল কিউব। সব সিতে কনভার্ট হয়ে গেল। এবার এখানে গুণ টুন করো যা আছে, সি 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 তাহলে সি কিউ হবে, আর কে কিউ হবে, কে স্কোয়ার আর কে তে কে কিউব হয়ে গেল। আর এখানে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো এই জায়গাটা, এখান থেকে কি কমন যায়, সি কমন যায়, তাহলে এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর এটা সেকেন্ড ব্র্যাকেট এর কিউব আছে। আর এখানে দেখো এখানেও সেকেন্ড ব্র্যাকেট দাও। আচ্ছা আগে গুণ করে নাও, সরি আগে গুণ করে নাও, তাহলে সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার এর হোল কিউব। এবার এটা যা আছে রাখো, সি কিউব কে কিউব সি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব। আচ্ছা এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে কি কমন যায় দেখো, এখানে সি স্কোয়ার কে কমন যায়, তাহলে সি স্কোয়ার কে, সি স্কোয়ার কে সবচেয়ে ছোট আছে এটা কমন যাবে, তাহলে সি স্কোয়ার বেরিয়ে গেল, তাহলে কে থাকলে কে স্কোয়ার থাকছে, আর এখান থেকে 1 থাকছে, আর এখান থেকে সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে তাহলে কে কে থাকছে,
এই থাকছে তার হোল কিউব, এই হলো। এবার দেখো এখানে আচ্ছা সি কিউব কে কিউব রাখলে আর সি এর মাত্রা কিউব আছে তাহলে ইন্টু সি কিউব করে দাও, আর এটা হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর হোল কিউব, এটা ভেঙে এই হলো। এটা দেখো এটা সি স্কোয়ার, এই যে এর মাথায় হচ্ছে সি সি স্কোয়ার কে, তাহলে পুরোটা হোল কিউব, তাহলে এটা সি সিক্স হবে আর এটা কে কিউব হবে। আচ্ছা এখানে দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান সাজিয়ে নিলাম একই জিনিস, এর হোল কিউব। দেখো এখানে এই যে সি থ্রি আর সি থ্রি তাহলে সি সিক্স হচ্ছে, আবার কে কে থ্রি তাহলে একই থাকে, এই পুরোটা কেটে যায়। আর এখানে আলটিমেটলি কি পড়ে রইলো, এই যে পুরোটাই কেটে যাচ্ছে, সব মিলে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে ওয়ানই রইলো, ওয়ান এর প্রমাণিত। তাহলে সুতরাং লিখবে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে 5-এর 1 দেখো কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে 1 নম্বর বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে ক্রমিক সমানুপাতি লেখো, ধরি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে। এখানে লিখবে কে একটি ধ্রুবক। এবার দেখো সুতরাং এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, আবার সি ইকুয়াল টু ডি কে। এবার দেখো সি ইকুয়াল টু ডি কে বেরিয়েছে, এবার বি ইকুয়াল টু সি এর জায়গায় ডি কে বসিয়ে দাও, ডি কে ইন্টু কে সমান ডি কে স্কোয়ার। এবার দেখো এ ইকুয়াল টু এখানে লেখো বি এর জায়গায় ডি কে স্কোয়ার লেখো, ডি কে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব লেখা যায়। তাহলে এ বি সি বেরোলো। এবার এখানে লিখে রাখো কি কি পেলে, এ ইকুয়াল টু ডি কে কিউব, বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে। এটা কাজে লাগবে, লিখে রাখো এখানে। এবার দেখো বাম পক্ষ লেখো, বাম পক্ষ সমান কি বলেছে, বাম পক্ষ বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার বসিয়ে যাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এর পরিবর্তে এটা বসাও ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার এর হোল স্কোয়ার, এ বি স্কোয়ার মানে প্লাস সি মানে ডি কে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আবার এখানে বি স্কোয়ার, বি মানে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি মানে ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই সব ডি তে কনভার্ট হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার দেখো বাইরে বার করলে কি হয় ব্র্যাকেটের, তাহলে ডি স্কোয়ার কে সিক্স হবে, 3×2=6 হবে, প্লাস এটা ডি স্কোয়ার কে 4 হবে,
প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, এটা একটা ব্র্যাকেটে। আবার এখানে ডি স্কোয়ার কে ফোর হবে, এই দুই দুগুণে চার হয়ে যাবে, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, প্লাস ডি স্কোয়ার হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নাও, এখানে সবচেয়ে কম কি আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এখানে ডি স্কোয়ার চলে গেল, দুই চলে গেল, তাহলে কে ফোর থাকে, প্লাস ডি স্কোয়ার কে ফোর আছে, ডি স্কোয়ার চলে যাচ্ছে, দুই চলে যাচ্ছে, তাহলে কে টু থাকে, আচ্ছা প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মানে ওয়ান থাকে। আর এখানেও সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে কে সবচেয়ে ছোট আছে ডি স্কোয়ার, তাহলে এখানে কে ফোর থাকছে, প্লাস কে স্কোয়ার থাকছে, প্লাস ওয়ান থাকছে। এবার দেখো এই ডি স্কোয়ার কে স্কোয়ার আর ডি স্কোয়ার সবই গুণ আছে, তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার ডি ফোর হয়ে যাবে, আর কে স্কোয়ার হবে। আর দেখো এখানে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এখানেও আছে, তাহলে ডবল হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এবার এটা হচ্ছে বাম পক্ষ বেরোলো, এবার ডান পক্ষ করো। ডান পক্ষ কি বলেছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এবার এটা লেখো, আচ্ছা এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, এর এর পরিবর্তে এটা ডি কে কিউব লেখো, ডি কে কিউব ইন্টু, আচ্ছা বি হচ্ছে বি এর পরিবর্তে ডি কে স্কোয়ার, আচ্ছা প্লাস বি এর পরিবর্তে ডি কে স্কোয়ার, সব ডি তে কনভার্ট হয়ে যাবে, ডি কে স্কোয়ার ইন্টু সি এর পরিবর্তে ডি কে, আচ্ছা প্লাস সি এর পরিবর্তে ডি কে ইন্টু ডি, আচ্ছা এটা এটা পুরো হোল স্কোয়ার দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এবার সব গুণ করে দাও, কি থাকছে ডি 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 স্কোয়ার, আচ্ছা কে থ্রি আর টু এ কে ফাইভ হবে, যোগ হয়ে যায় গুণ থাকলে পাওয়ার, প্লাস ডি 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 স্কোয়ার ডি 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 স্কোয়ার আর কে কিউব হবে, প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট সবচেয়ে কম কে আছে কমন নেবে, ডি স্কোয়ার কে কমন, ডি স্কোয়ার কে, তাহলে ডি স্কোয়ার কে কমন যাচ্ছে, তাহলে এখানে কে পাঁচটা আছে, তাহলে কে ফোর হয়ে যাবে এখানে, প্লাস ডি স্কোয়ার কে, তাহলে কে চলে গেলে কে স্কোয়ার হচ্ছে, প্লাস ডি স্কোয়ার কে মানে ওয়ান। এই হলো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এবার দেখো কি আসছে, এই যে ডি স্কোয়ার, তাহলে ডি ফোর আসছে, স্কোয়ার এর মাথায় স্কোয়ার আছে, তাহলে ডি ফোর হবে, আর কে এর মাথায় স্কোয়ার আছে কে স্কোয়ার, এই টোটালটাই তো স্কোয়ার। আচ্ছা এবার এটা কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা হোল স্কোয়ার। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাচ্ছে, এখানে ডি ফোর কে স্কোয়ার আর কে ফোর প্লাস কে টু প্লাস ওয়ান এখানেও তাই আছে, লিখে দাও সুতরাং বাম পক্ষ তোমার ডান পক্ষ প্রমাণিত। একের দুই, দেখো একই জিনিস, এটা দেখে নেবে। এবার বাম পক্ষ কি বলেছে, বাম পক্ষ সমান বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। এবার বসিয়ে যাও,
বি এর পরিবর্তে ডি কে স্কোয়ার বসাও, ডি কে স্কোয়ার মাইনাস সি এর পরিবর্তে ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি এর পরিবর্তে ডি কে বসাও মাইনাস এর পরিবর্তে ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস বি এর পরিবর্তে ডি কে স্কোয়ার বসাও মাইনাস আর মাইনাস ডি কে স্কোয়ার সব ডি তে কনভার্ট হয়ে গেল। এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এটা, তাহলে কে স্কোয়ার লেখো ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার স্কোয়ার হয়ে গেল মাইনাস টু এ বি টু ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস ডি কে হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, আবার এটা লেখো ডি কে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি কে কিউব প্লাস ডি কে কিউব তার হোল স্কোয়ার, এই হয়ে গেল আবার প্লাস এটা এ এটা বি, তাহলে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, এই হয়ে গেল। এবার এটাকে ব্র্যাকেটের বাইরে বার করে দাও, তাহলে ডি স্কোয়ার কে ফোর হবে, এই ডি এর মাথা স্কোয়ার আছে ডি স্কোয়ার আর কে টু আর টু তে কে ফোর মাইনাস টু এখানে ডি স্কোয়ার কে কিউব হবে টু আর এই যে ওয়ান আছে মাথায় কিউব হবে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার কে ফোর হবে প্লাস ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর এটা মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো কি কাটে, এখানে মাইনাস টু ডি স্কোয়ার কে ফোর আছে, আচ্ছা এখানে ডি স্কোয়ার কে ফোর আছে আর এখানে ডি স্কোয়ার কে ফোর আছে, তা প্লাস এ প্লাস টু, তাহলে এইটা এইটা টু ডি স্কোয়ার কে ফোর হয়ে গেল আর মাইনাস টু ডি স্কোয়ার কে, এটা কেটে গেল। আর কি কাটে, আচ্ছা ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আছে আর এখানে টু ডি স্কোয়ার কে স্কোয়ার আছে মাইনাস, আর ডি স্কোয়ার কে স্কোয়ার কোথায় আছে দেখো, এই ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এই দুটো প্লাস আছে প্লাস আর এটা মাইনাস কেটে যাচ্ছে, কি পড়ে রইল এবার মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব থাকছে আর এখানে সব কাটা প্লাস ডি স্কোয়ার কে সিক্স থাকছে প্লাস ডি স্কোয়ার থাকছে। তাহলে এটা ঠিকভাবে লিখলে কি হয়, সাজিয়ে লিখলে যে প্রথমে ডি স্কোয়ার কে সিক্স লেখো মাইনাস টু ডি স্কোয়ার কে থ্রি লেখো প্লাস ডি স্কোয়ার, এই থাকছে বাম পক্ষ। এবার ডান পক্ষ দেখো কি হচ্ছে, এটা আসছে কিনা দেখে নি। ডান পক্ষ সমান কি দিয়েছে এ মাইনাস ডি হোল স্কোয়ার, তাহলে এখানে এর মানে হচ্ছে ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার, আচ্ছা এটাকে দেখো এ মাইনাস বি ফর্মুলা ভাঙালে এ স্কোয়ার মাইনাস টু ই প্লাস বি স্কোয়ার ডি কে কিউবের হোল স্কোয়ার মাইনাস টু ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, এই হলো। এবার এটা কি হয় ডি স্কোয়ার কে সিক্স হচ্ছে এটা, এই ডি এর মাথা স্কোয়ার আর থ্রি আর সিক্স হচ্ছে মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব হচ্ছে প্লাস ডি স্কোয়ার হচ্ছে, দেখো মিলে যাচ্ছে, এই যে বাম পক্ষ এটা বেরিয়েছে আর ডান পক্ষ এটা বেরিয়েছে, তাহলে সুতরাং লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ
প্রমাণিত। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।